ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে যখন আলোচনা তুঙ্গে, তখন দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম না চালাতে পারা ইসলামী ছাত্র শিবিরের নেতারা প্রকাশ্যে আসছে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সভাপতি, পরে সেক্রেটারি প্রকাশ্যে আসার পর আলোচনা থিরি হয়েছে বিভিন্ন মহলে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ৯ দফার ঘোষক কাদের যখন শিবির সেক্রেটারিকে পরিচয় করিয়ে দেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের একটি কমিটির তালিকা প্রকাশ হয়। সেখানে এস.এম. ফরহাদ নামে একজনের নাম উঠে আসে। তবে ছাত্র শিবির সেক্রেটারি বলেছেন, কবি জসিমউদ্দিন হল এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে আমার এস.এম. ফরহাদের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ছাত্রলীগের কোনো পদপদবীর জন্য কোনো সিবি আমি কখনো কাউকে দিইনি। কখনো আমি নিজেকে ছাত্রলীগ হিসাবে কোনো মাধ্যমে পরিচয়ও দিইনি। হল বা ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জানানো হচ্ছে, যেখানে আমি তাদের কার্যক্রমের সাথে কোনোভাবে সম্পৃক্ত নই। বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের অতীতের সকল আন্দোলনের সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাকে ছাত্রলীগের সঙ্গে জড়ানোর বিষয়টিকে ফেসিবাদী বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট করা একটি অপচেষ্টা বলে আমি মনে করি। তিনি আরো বলেন, ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে ডিবেটের বিভিন্ন আয়োজনে ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে আমার উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এগুলো সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।